Dear students, Assalamu alaikum. I hope you are fine by the grace of Almighty Allah. Dear students of HSC, we will learn from preposition today. This is lecture 2 for you. Let's start. Use of preposition. আজকে আমরা শুরু করব at এর ব্যবহার দিয়ে। আমরা অলরেডি জানি অনেকগুলো at এর ব্যবহার, তারপরেও তোমাদের সুবিধার্থে আরেকবার তোমাদের জন্য এটা ডিসকাস করছি। প্রথমেই দেখো, কোনো ছোট স্থান, শহর, জায়গার পূর্বে অ্যাট বসে। হি লিভস অ্যাট লালবাগ। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, যেমন আই গো টু স্কুল অ্যাট 9 AM। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, যেমন খুলনা ইজ অ্যাট 100 কিলোমিটার্স ফ্রম হিয়ার। দামের পূর্বে অ্যাট বসে, যেমন পটেটো সেলস অ্যাট 10 টাকা পার কেজি। দায়িত্ব বোঝাতে অ্যাট বসে, You must do this at your own risk. বয়স বোঝাতে অ্যাট বসে, যেমন he passed SSC at 16. নেক্সট আমরা দেখব ইন এর ব্যবহার। ইন অ্যাট দুটি জায়গার পূর্বে বসে। দেখো, বড় স্থানের পূর্বে ইন বসে, ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, এটা আমরা জানি। এখানে দেখো, I live in বাংলাদেশ। আবার যদি আমরা বলি I live in বাংলাদেশ at ঢাকা, তাহলে দেখো উদাহরণটিতে ছোট অপেক্ষাকৃত ছোট ঢাকা, ঢাকা থেকে বড় বাংলাদেশ, সে কারণে বাংলাদেশের আগে ইন, ঢাকার আগে at। কোনো বিষয় বা ভাষা বোঝাতে তার আগে ইন বসে, যেমন ইন ইংলিশ, ইন বেঙ্গলি, অথবা I wrote a novel in English। তাহলে ভাষা বা বিষয়ের আগে ইন বসে। সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। আমরা দেখছিলাম ঘড়ির সময়, যেমন ক্লাস শুরু হবে, আগেরটাতে খেয়াল করো, আমরা বলেছিলাম এই যে এখানে I go to school at 9 AM, সময় বোঝাতে অ্যাট বসে, কিন্তু এখানে দেখো বছর মাসের পূর্বে ইন বসে। He was born in 1980। পেশার পূর্বে ইন বসে, যেমন he joined in Navy। বিষয়ের পূর্বে ইন বসে, যেমন he studies in history। অবস্থা বোঝাতে ইন বসে, she is in happy mood। ক্ষেত্র বোঝাতে ইন বসে, যেমন I have nothing to say in this regard। এখন আমরা দেখব টু এর ব্যবহার। কোন স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের আগে টু বসে। He goes to market, he went to Italy। ব্যক্তির কাছে বোঝালে তার আগে টু বসে, যেমন রাজু came to me। রাজু আমার কাছে এসেছিল, আমার কাছে বোঝাতে টু বসেছে। অনুসারে বোঝাতে টু বসে, যেমন I work according to rule। আমি নিয়ম অনুযায়ী কাজ করি, তাহলে রুল নিয়ম অনুযায়ী, অনুসারে বোঝাতে টু বসেছে। সীমানার বাহিরে বোঝাতে টু বসে, যেমন দেখো কোরিয়া is to the east of our country। কোরিয়া হলো বাহিরে, কে আমাদের পূর্ব, আমাদের দেশের পূর্বে। তাহলে আমাদের কোরিয়া যদি আমাদের দেশের পূর্বে হয়, নিশ্চয়ই আমাদের দেশের সীমানার বাহিরে, তাহলে সীমানার বাহিরে বোঝাতে টু বসেছে। এখন আমরা দেখব অফ এর ব্যবহার। অধিকার, মালিকানা বোঝাতে অফ বসে, যেমন দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ। এই কারটার মালিক মিস্টার আজাদ, কারণ অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসেছে। উপকরণ বোঝাতে অফ বসে, যেমন দ্য শু ইজ মেড অফ লেদার। তাহলে এই জুতাটা তৈরি হয়েছে চামড়া দিয়ে, তাহলে চামড়া একটা উপাদান, এই উপাদান বোঝাতে অফ বসেছে। কারণ বোঝাতে অফ বসে, যেমন দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার। সম্পর্ক বোঝাতে অফ বসে, যেমন I know everything of it। আমি
এ বিষয়ে সব জানি। এবার আমরা দেখব অন এর ব্যবহার। কোনো কিছুর উপর লেগে থাকা বা সংলগ্ন বোঝাতে অন বসে, যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবল। বার, দিন, তারিখের পূর্বে অন বসে। খেয়াল করো ভালো করে। অ্যাট হলো সময়, ইন হলো বছর মাস, বার, দিন, তারিখের পূর্বে অন। I went there on Saturday. নদীর তীরে বোঝাতে অন বসে। খুলনা ইজ অন দ্য রূপসা। নির্ভরতা বোঝাতে অন বসে, যেমন উই লিভ অন রাইস। আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, তাহলে আমরা ভাতের উপর নির্ভর করে বেঁচে থাকি, নির্ভরতা। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th floor. সম্বন্ধ বোঝাতে অন বসে, যেমন হি রোট অ্যান এসে অন লিবারেশন। এখন আমরা দেখব ওভার এর ব্যবহার। কোনো কিছু স্পর্শ করে না। দেখো অন বলেছিলাম কোনো কিছু স্পর্শ করে, ওভার কোনো কিছু স্পর্শ করে না কিন্তু উপরে বোঝাতে বসে, যেমন দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড। মাধ্যম বোঝাতে ওভার বসে, যেমন হি টকড ওভার টেলিফোন। বিপরীত পাশ বোঝাতে ওভার বসে, যেমন দে লিভ ওভার দ্য রোড। মানে এর মানে তারা রাস্তার অপোজিটে বাস করে। অধিক বোঝাতে ওভার বসে, যেমন শিমু ওয়াজ ইন ইন্ডিয়া ফ্রম ওভার এ মান্থ। শিমু ইন্ডিয়াতে ছিল 1 মাসেরও বেশি সময় ধরে। সমগ্র বা সারা অর্থ বোঝাতে ওভার বসে, যেমন দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড। তারা ভ্রমণ করেছে সারা পৃথিবী। নেক্সট আমরা দেখব ফর এর ব্যবহার। আমরা জানি ফর অর্থ জন্যে, তাহলে জন্য বোঝাতে ফর বসে, যেমন আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ। আমি তোমার জন্য কিছু করতে চাই, তাহলে জন্য বুঝাইছে। সময়ের আগে ধরে, যাবত বুঝাতে, ব্যাপিয়া বুঝাতে ফর বসে, মানে কোনো কিছু শুরু হয়ে এখনো চলছে, মানে কত সময় ধরে চলছে, কত সময় ব্যাপী চলছে, এরকম বুঝাতে ফর বসে। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 hours, মানে সে 4 ঘন্টা ধরে কাজ করছে। কারণ বুঝাতে ফর বসে, যেমন আই উইল গো টু ইন্ডিয়া ফর আ ট্যুর। আমি ইন্ডিয়া যাব একটা ভ্রমণের জন্য। মূল্য বোঝাতে ফর বসে, যেমন আই হ্যাভ বট আ মোবাইল ফর 5,000 টাকা। আমি একটি মোবাইল কিনেছি 5,000 টাকার বিনিময়ে। তাহলে মূল্য বোঝাতে ফর বসেছে। সাহায্য বোঝাতে বা সাহায্য অর্থে ফর বসে, যেমন প্লিজ ডু দিস ফেভার ফর মি। দয়া করে আমার পক্ষে বা আমার সাহায্যে কাজটি করুন। তাহলে সাহায্য অর্থ বোঝাতে ফর বসেছে। বাই এর ব্যবহার পাশে বোঝাতে বাই বসে, যেমন হি স্যাট বাই মি। পথ অর্থে বোঝাতে বাই বসে, যেমন দে উইল গো দেয়ার বাই রোড। সে সেখানে যাবে এই পথ ধরে, এই রাস্তা ধরে। এরকম কোন উপায় বা পদ্ধতি বুঝাতে তার আগে বাই বসে, যেমন বাই হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম দ্বারা। মাধ্যম বুঝাতে বাই বসে, যেমন হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড লেবার। সে সফল হয়েছে কঠোর পরিশ্রমের দ্বারা। পরিমাপ বুঝাতে বাই বসে, যেমন দ্য টেবল ইজ 2 feet by 3 feet। তাহলে পরিমাপ মানে এই টেবিলটা 2 ফুট বাই 3 ফুট, মানে 2 ফুট লম্বা, চওড়া 3 ফুট লম্বা। এরকম হার বোঝাতে বাই বসে, যেমন হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। সে দিন দিন উন্নতি করছে। তাহলে হার বোঝাতে বাই বসেছে।
আমরা এখন দেখব বিটুইন ও অ্যামং এর ব্যবহার। এই দুটো নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যায়। বিটুইন বলতেই দুই, অ্যামং বোঝাতে দুইয়ের বেশি। এটা মনে রাখলেই সবাই সহজে আনসার করতে পারবে। বিটুইন দুই, দুইয়ের মধ্যে বোঝাতে তুলনা করতে বিটুইন বসে। যেমন বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। অনেকে মনে করবে এখানে তো তিন। খেয়াল করো, বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। এখানে দেখে বোঝা যায় বাংলাদেশ, ইন্ডিয়া, ইংল্যান্ড তিন, কিন্তু আসলে না। বিটুইনের পরে কি আছে? বিটুইনের পরে আছে ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। তারপর ডিভাইড দ্য অ্যাপল বিটুইন দ্য টু বয়েজ। দেখো বিটুইনের পরে টু বয়েজ, তাহলে বিটুইন। তাহলে খেয়াল করতে হবে পরে কত আছে সেটার দিকে। দুইয়ের অধিক বুঝালে আমরা জানি অ্যামং হবে। বাংলাদেশ উইল উইন অ্যামং 30 কান্ট্রিজ। ডিভাইড দ্য অ্যাপল বিটুইন দ্য বয়েজ। ডিয়ার স্টুডেন্টস, আমি সবসময় বলে থাকি যদি বেশি প্র্যাকটিস করো শিখবে বেশি। তাহলে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে ভালো করে শিখতে পারবে। আর যেটাই লিখো বা প্র্যাকটিস করো, যেটাই পড়ো বা প্র্যাকটিস করো সেটা লিখে ফেলবে অবশ্যই। তো পরের ক্লাস পর্যন্ত তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনা। আল্লাহ হাফেজ।